সন্তানকে মানুষের মতো মানুষ করে। কেন মানুষ করে? শেষ বয়সে খাওয়া মাখা করার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, আপন বলতে আর কেউ থাকে না। দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মায়েরা, আমরা মাকে অনেক খারাপ কথা বলি, বাবার সঙ্গে অনেক ঝগড়া ঝামেলা করি, কিন্তু দিনের শেষে সব অসুবিধার একটাই সমাধান, মা বাবা। যার মা নাই, যার বাবা নাই, তার সংসারে আপন বলতে কেউ নাই। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, তো আপনাদেরকে বলি, খুব মন দিয়ে শুনবেন। এক বাবা মা, তাদের দুটো সন্তান। বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পায়নি, মাখতে পায়নি, পড়তে পায়নি, কিন্তু সেই বাবা মা দুটো ছেলেকে আজকে অভাব বুঝতে না দিয়ে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে, আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। মায়েরা, বাবা প্রত্যেক দিন ফোন করে, খোকা রে, আমরা আর কতদিনই বা বাঁচবো বল? মারা যাওয়ার আগে আমাদের একটা ইচ্ছা, তোরা 2 ভাই ছাড়া তো আর আমাদের আপন বলতে কেউ নেই। একবার করে আসবি, এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলতে লাগলো, বাবা আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না মা, কিন্তু মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন মায়ের হাত থেকে ধরে বাবা ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে একটু বাড়ি নিয়ে যান, আর মারা যাওয়ার আগে যত যত কাছের মানুষ আছে অন্তত শেষের দেখাটা দেখিয়ে দিন। আমাদের এইটাই হয় না। দেখবে যখন ডাক্তারেরা জবাব দিয়ে দেয়, আমরা বাড়ি নিয়ে আসি, আর যত যত কাছের মানুষ আছে সবাইকে একবার শেষের দেখাটা দেখানোর চেষ্টা করি। তেমনি ডাক্তার বলে দিল, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে মারা যাওয়ার আগে অন্তত একবার শেষের দেখাটা দেখিয়ে দিন। গল্প করো না মা, খুব দামি প্রসঙ্গ। মা বলল, স্বামী আর তো বেশি দিন বাঁচবো না, তাই আমার কাউকে দরকার নেই। যে ছেলেগুলোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, মারা যাওয়ার আগে যেন ওই দুটো ছেলের মুখগুলো দেখে শান্তিতে মরতে পারে, এই ব্যবস্থাটা করে দাও। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে মায়েরা, সেটা হলো গর্ভধারণের যন্ত্রণা। এই হরিবাসরে যারা বাবা মা হয়েছ, তাদের চেয়ে বেশি এটা কেউ বুঝতে পারবে না। আমাদের হাতে যদি একটা ফোড়া হয়, একটা ভুসকুড়ি হয়, কত কষ্ট হয় না? কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, এর চেয়ে কষ্টের কিছু হয় না গো। তাই মা বলল, স্বামী আমার কাউকে দরকার নেই, অন্তত মারা যাওয়ার আগে যে সন্তানগুলোকে গর্ভে রেখেছিলাম, অন্তত সেই দুটো ছেলেকে যেন দেখে শান্তিতে মরতে পারি। বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে তোদের মা আর বেশি দিন বাঁচবে না রে, তাই যতদিন বাঁচবে তোদের মায়ের বড় ইচ্ছা দেই, মারা যাওয়ার আগে অন্তত যেন তোদের দুটো ছেলের মুখটা দেখে যেন শান্তিতে মরতে। একবার আইনা রে খোকা, আমি বাবা হয়ে তোদের দুটো ছেলের কাছে হাত জোড় করছি, এবার অন্তত আয়, এবার অন্তত আয়। জয় রাধে। ছেলেগুলো বলল, বাবা আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু সকালবেলা একদিন মাটা মারা গেল। যেই না মা মারা গেল, বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোদের মা আর বেঁচে নাই রে, ইহলোকের মায়া ত্যাগ করে সারা জনমের মতো তোদেরকে না দেখতে পেয়ে পরলোকে গমন করছে, এবার অন্তত আয়।
আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে, বাবা মা যখন মারা যায় ছেলেরা তাদের মুখে আগুন তুলে দেয়। এবার অন্তত মায়ের মুখে আগুন দিবি, শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকামনা চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, যেন দুর্গন্ধ না হয়, তাই 3 দিন মায়ের দেহটাকে একটু ফ্রিজ আপ করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য বরফের মধ্যে রেখেছে মা। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে? বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরেছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মা বড় কষ্ট পেয়ে মারা গেছে। যখন মারা যাচ্ছিল না, বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে। ছটপট করতে করতে তোদেরকে না দেখতে পেয়ে মারা গেছে। তোরা আসিস কেন? আসবি বল, তোরা তো বড় হয়ে গেছিস, আর যা করেছিস করেছিস। মায়ের দেহটা তো 3 দিন হয়ে গেল, এবার তাড়াতাড়ি যা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে আয়। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটাকে প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা তুই এসেছিস, আর তোর ছোট ভাই ছোটকা আসেনি? তখন বড় ছেলেটা বাবাকে যে উত্তরটা দিচ্ছে না, মায়েরা আজকে হরিবাসরে যারা বাবা মা হয়েছে একটু ভালো করে মনে গেঁথে নেই। এই দিনটা দেখার জন্যই আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর ছোটকা তোর ছোট ভাই আসেনি? তখন বড় ছেলেটা বলছে, বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি কিন্তু ছোট ভাই আসেনি। কেন জানো? বলছে কেন? আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা বলছে, দাঁড়া খোকা, এত দামি কথা বলে দিলি? তোদের মা একটা দামি জিনিস দেখেছে, 10 মিনিট সময় ঘরের মধ্যে থেকে আনি, 10 মিনিট সময় চেয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাও বাবা দরজা খোলে নাই। যেই না দরজাটা ঠক ঠক করেছে, তাও যখন দরজা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে, খোকা রে, বড় যত্ন করে মানুষ করেছে, আমাদের অনেক অভাব ছিল, কিন্তু তোদেরকে অভাব বুঝতে দিইনি। একদিন তোরা 2 ভাই সারাদিন কিচ্ছু খাস, তোদের মাকে বলেছিলি জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো? সেদিন তোদের মা আমাকে জড়িয়ে ধরে রাত্রি ভরে গুলো কেঁদেছিল। প্রত্যেক দিন তোরা যখন স্কুলে যেতিস, তোদের মা লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত। কত বাড়িতে না মারধর সহ্য করেছে, অপমান সহ্য করেছে, কিন্তু তোদেরকে আজকে এই জায়গাতে এনেছে। কিন্তু এত বড় কথা বলে দিলি খোকা, যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাবো ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে, আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম। তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে